গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 4 মে বঙ্গে বিজেপির বিজয় উৎসব হবে, আর সেই উৎসবে আসাম থেকে বাংলায় মাস পাঠাবো। বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়া নির্বাচনী জনসভা থেকে এমনটাই বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেওয়া হবে না, তৃণমূল বাংলায় এমন প্রচার চালাচ্ছে। এই আবহেই মাছ নিয়ে তোড়জা চলছে বিজেপি তৃণমূলের প্রচার সর্বৈব মিথ্যা বলে দাবি বিজেপির। হিমন্ত বলেন, বিধানসভা নির্বাচনের পর ভালো পার্টি হবে। আসামের মাছের ঝোল এবং বাংলার মাংসের তরকারি হবে। আমি মাছের ঝোলের জন্য আসাম থেকে মাছ পাঠিয়ে দেব, আমাকে ডাকলে আমিও আসব। হিমন্ত বলেন, আসামের লোক মাছ মাংস সব খান, কামাখ্যা মন্দিরে প্রতিদিন বলি হয়। তিনি বলেন, দিদি আপনি আমাকে আপনার ঘরে ডাকুন বা আপনি আমার ঘরে আসুন, মাছ খাওয়ার প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় আমি আপনার থেকে 1 কেজি বেশি মাছ খাবো। রাজ্যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গেও তুপ দাগেন হিমন্ত। বলেন, এটা আসামে হলে 2 ঘন্টার মধ্যে ওর ট্রিটমেন্ট করতাম। এখানে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন মুখ্যমন্ত্রীকে বলবো ওকে 2 ঘন্টার জন্য আসামে পাঠিয়ে দিন। আসামের মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলার এই নির্বাচন আমাদের মরাবাছার লড়াই, সব সনাতনীকে এক হতে হবে। আসামের মতো এখানেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে বের করে দেব, কারণ ওদের বের করতে না পারলে 20 বছর পর ওরা আমাদের বের করে দেবে। আপনারা ভয় পাবেন না, ভয় পেলে আমাদের অবস্থা বাংলাদেশের মতো হবে। হিমন্ত বলেন, বাংলায় এখানে চাকরি নেই, বেকার যুবকরা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম 5 লাখ যুবককে চাকরি দেওয়া হবে, এমনকি 1 কোটি যুবককে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। হিমন্ত বলেন, নির্বাচনের পর পুলিশ ও গুন্ডাদের মধ্যে ডিভোর্স হবে। পুলিশ আছে বলেই গুন্ডারা আছে, পুলিশ না থাকলে আমাকে ছেড়ে দিন, আমি ওদের পিটব, কেউ কিছু করতে পারবে না। তার দাবি, 4 মে বিজেপি ক্ষমতায় আসার পর গুন্ডাদের পুলিশ বলবে চিনি না, তখন ওদের ওয়াশিং মেশিনে ধুলাই করব। তবে ওয়াশিং মেশিনে ধুলাই না হলে গঙ্গায় ডুবিয়ে ডুবিয়ে গুন্ডাদের ধুলাই করব। অপরদিকে বিপুল ভোটে পরিবর্তনের তুফান পশ্চিমবঙ্গে। ভোট শতাংশের হারে সারা দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার বিধানসভা ভোটের প্রথম দফায় সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে 92.47%। এদিন রাজ্যের 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণে বিপুল সাড়া দেখা গেল ভোটারদের মধ্যে। এদিন সকাল থেকেই বিপুল হারে ভোট পড়তে শুরু করে। অতীতে দেশের কোনো অঙ্গরাজ্যে এই হারে ভোট পড়েনি, ফলে বিপুল এই ভোট শতাংশ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই আবহেই এদিন কাকদ্বীপের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, বাংলায় পরিবর্তন নিশ্চিত। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে যখনই অত্যাধিক হারে ভোট পড়েছে তখনই বিজেপি প্রচণ্ড জয় পেয়েছে, এবার পশ্চিমবঙ্গেও সেটাই হতে চলেছে। আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রীর মতে প্রথম দফায় পরিবর্তনের তুফানের সাক্ষী বঙ্গবাসী। মোদি বলেন, আমি যতদিন রাজনীতিতে আছি বলতে পারি গত 50 বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। পাশাপাশি ভোটারদের গণতন্ত্রের উৎসবে বিপুলভাবে অংশ নেওয়ার জন্য অভিনন্দনও জানান তিনি। গত 9 এপ্রিল পুডুচেরি বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 89.93%। পশ্চিমবঙ্গ প্রথম দফা সেই হারও ছাপিয়ে গেল। অতীতে রাজ্যের বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন যেভাবে রক্তাক্ত হয়েছে, যেভাবে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে, এবার আর পুনরাবৃত্তি হয়নি। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ভোটের পর যথেষ্ট স্বস্তিতে। এদিন তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় বাংলায় অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। এদিন বিকেল 5টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় 93.12%। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পংয়ে 81.98%। হাই ভোল্টেজ নন্দীগ্রামে ভোট পড়েছে 90.03%। আসন ভিত্তিক হিসাবে সবচেয়ে এগিয়ে শামশেরগঞ্জ, সেখানে ভোটদানের হার 95.34%। তারপরে রয়েছে ভগবানগোলা 95.31%। 2011 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.33%। এদিন বিকেল 5টার মধ্যে সেই হার অনেকটা পেরিয়ে 90%-এর কাছাকাছি পৌঁছে যায়।
2021 সালের বিধানসভা ভোটে অর্থাৎ বাংলায় পরিবর্তনের বছরে প্রথম দফার সংশ্লিষ্ট আসনগুলিতে গড়ে ভোট পড়েছিল 83.2%। 2024 সালের লোকসভা নির্বাচনে সেটি ছিল 79.8%। সেই তুলনায় এবারের নির্বাচন সব রেকর্ডকে অতিক্রম করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এত বেশি ভোটদানের হার সাধারণত পরিবর্তনের ইঙ্গিত, তীব্র রাজনৈতিক মেরুকরণ অথবা গণতান্ত্রিক অংশগ্রহণের উচ্ছ্বাস, এই তিনটির কোনো এক বা একাধিক কারণের ফল। এছাড়া এসআইআরের কারণে ভোটদানের হার এত বেশি হয়েছে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কারণ অনেকেরই ধারণা এবার ভোট দিলে নাগরিকত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হবে। সেই জায়গা থেকে ভোটদানে মানুষের এত আগ্রহ ছিল বলেই অনেকেরই মত। একই যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদিও বিজেপির দাবি এই বিপুল হারে ভোটদান প্রমাণ করছে যে বাংলায় পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন নজর দ্বিতীয় দফায়। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার মতো যদি ভোটারদের অংশগ্রহণ বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গ গোটা দেশের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারে। এখন প্রশ্ন, এই বিপুল ভোটদানের হারে বিজেপি কেন জয় নিশ্চিত বলে মনে করছে? বাংলার রাজনৈতিক ইতিহাস বলছে লোকসভা, বিধানসভা বা স্থানীয় নির্বাচনে বহুবারই ভোট পড়েছে 80 থেকে 84% মধ্যে। তাই বাংলায় উচ্চ হারে ভোটদান কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। কিন্তু এবার শুধু সেই শতকরা হারকে অনেকটা ছাপিয়ে যাওয়াই নয়, রয়েছে অন্য অঙ্ক। বিরোধীদের দাবি গত কয়েকটি নির্বাচনে বাংলায় যে ভোট পড়েছে তাতে জল মেশানো ছিল। জল বলতে তারা বোঝাতে চাইছেন কয়েক লক্ষ ভুয়া ভোটার, ডুপ্লিকেট বা মৃত ভোটার। এছাড়া প্রতিবারই বিরোধীরা অভিযোগ করেন শাসক দল বুথ দখল করে ছাপ্পা দেয়। কিন্তু রাজ্যে এসআইআর হওয়ায় ভোটার তালিকা কার্যত পুরোপুরি শুদ্ধ বলে সকলেই মেনে নিচ্ছেন। অর্থাৎ যে তালিকায় ভোট প্রথমা হলো বা দ্বিতীয় দফার হবে তা কার্যত জলমুক্ত। সেই জায়গা থেকে 91% বেশি ভোট পড়ার মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাই বিজেপির দাবি তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে। অপরদিকে কাটাখালের বাঁধ নির্মাণের দুর্নীতি, গাছপালা কাটা হলেও অসম্পূর্ণ প্রকল্প। গাছ ও জমি দিলাম, বাঁধ পেলাম না, খুবই ফুঁসছেন মোহনপুরের মানুষ। বর্ষার আগমনী সুর এখনও পুরোপুরি বাজেনি, কিন্তু হাইলাকান্দি জেলায় মোহনপুর, কুচিলা, নিমাইচাঁদপুর ইত্যাদি এলাকার কাটাখাল নদী তীরবর্তী মানুষের মনে ইতিমধ্যেই নেমে এসেছে অজানা আতঙ্ক। কারণ যে বাঁধ তাদের বাঁচানোর কথা, সেই বাঁধই আজ অসম্পূর্ণ, দুর্বল এবং ভঙ্গুর। কোটি কোটি টাকার বরাদ্দ সত্ত্বেও বাস্তবে দাঁড়িয়ে আছে অর্ধসমাপ্ত কাজ আর ভাঙ্গনের চিহ্ন, যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতির প্রতীক। হাইলাকান্দি জেলার প্রধান নদী কাটাখাল প্রতি বছরই বন্যার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই বন্যার ধাক্কায় মোহনপুর দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, নিমাইচাঁদপুর ও কুচিলা গ্রান্ট এলাকার বিস্তীর্ণ অঞ্চল বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জল সম্পদ বিভাগের অধীনে বাঁধ মেরামত ও নির্মাণের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও সেই কাজ নিয়ে এবার উঠেছে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ। বিশেষ করে মোহনপুর তৃতীয় খণ্ড এলাকার বাসিন্দাদের অভিযোগ পরিস্থিতিকে আরও গভীরভাবে সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের কথায়, বন্যার জল যাতে গ্রামে ঢুকতে না পারে সেই আশায় তারা স্বেচ্ছায় নিজেদের জমি এবং ফলন্ত সুপারি গাছ, নানা ফলজ গাছ কেটে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। ঠিকাদার সংস্থা দ্রুত সেসব গাছপালা কেটে রাস্তা তৈরি করে গ্রামবাসীরা কোনো আপত্তি করেননি, কারণ তাদের বিশ্বাস ছিল এর বিনিময়ে একটি মজবুত বাঁধ তৈরি হবে, যা তাদের ঘরবাড়ি, পুকুর, গবাদি পশু ও জীবন জীবিকা রক্ষা করবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ, গাছ কেটে দেওয়ার পরও ঠিকাদার সংস্থা পূর্ণাঙ্গ বাঁধ নির্মাণ করেনি। অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। যেখানে কিছু কাজ হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে নিম্নমানের রাবিশ মাটি, যা সামান্য বর্ষণেই ধসে নেমেছে। মোহনপুর তৃতীয় খণ্ডের বাসিন্দাদের আক্ষেপ স্পষ্ট, আমরা আমাদের সুপারি গাছ, ফসল, জমি সব কিছু দিয়েছি, ভেবেছিলাম বাঁধ হবে, আমরা নিরাপদ থাকব। কিন্তু আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। যে গাছ থেকে আমাদের আয় হতো, সেই আয়ের পথ নষ্ট হয়ে গেল, আর বাঁধও হলো না। এখন আমরা আরও বিপদের মধ্যে আছি। এই অবস্থায় গ্রামবাসীরা নিজেদেরকে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে আবিষ্কার করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকেও কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্করের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহনপুর তৃতীয় খণ্ড ও কুচিলা গ্রান্ট এলাকায় পরিদর্শন করে বাঁধের বেহাল দশা প্রত্যক্ষ করে
তারা জেলা আয়ুক্ত ও জেলা জলসম্পদ বিভাগের কাছে বিস্তারিত অভিযোগ জমা দিয়ে অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।